আজকে আমি আপনাদের একটা ChatGPT একটা প্রম্পটিং সম্বন্ধে আপনাদেরকে জানাবো, যেটা খুবই গুরুত্বপূর্ণ বা অনেকেই হয়তো জানে বা জানে না। তো আমি আজকে আপনাদের একটা জিনিস প্রম্পটিং শেয়ার করব ChatGPT-র। আমরা অনেকে হয়তো ChatGPT-তে কোনো কিছু দরকার হলে আমরা ডিরেক্টলি ChatGPT-কে আস্ক করি, যার দরুন ও নিজে থেকে একটা আনসার আউটপুট দেয়, যেটা আমাদের অনেক সময় আমাদের এক্সপেকটেশন ফুলফিল করে না বা আমাদের মন মতো হয় না। তো আমরা কি করতে পারি, আমাদের থেকে একটা ডেমো ভার্সন ওকে বুঝাই দিতে পারি যে আমার একটা এই ধরনের আমার এটা হলো আমাদের ডেমো, এই অনুযায়ী আমাকে একটা আউটপুট জেনারেট করবে। আচ্ছা, বেশি কথা না বলে আমরা ডাইরেক্ট সরাসরি উদাহরণে যাই। তাহলে আপনারা ইজিলি বুঝতে পারবেন। এটা হলো একটা কেরিয়ার অবজেক্টিভের সিভির মধ্যে আপনারা হয়তো দেখবেন। একটা কেরিয়ার অবজেক্টিভের আমি নিয়েছি, এটা হলো প্রপার একজনের প্রফেশনাল ওয়েতে লেখা। এটা অবজেক্টিভটা, এটা হলো মানে একদম মানে অ্যানালাইসিস করা একটা অবজেক্টিভ। তো আমি কি করব, আমার থেকে লিখতে গেলে তো সমস্যা। তো আমি কি করব, এই চ্যাট জিপিটি বলবো, দেখেন আমি থার্ড ব্র্যাকেট নিলাম, থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখতেছি, দিস ইজ দ্য ডেমো ভার্সন অফ কেরিয়ার অবজেক্টিভ, দিস ইজ দ্য ডেমো ভার্সন অফ কেরিয়ার অবজেক্টিভ অফ সিবি। আপনি অফ সিবি, আমার ইংলিশ হয়তো বা ভুল হতে পারে, তবে সমস্যা নেই, চ্যাট জিপিটি অলরেডি এটা বুঝে যাবে। আপনার ইংলিশ দু একটা ভুল হলে সমস্যা নেই। মেন কথা হলো কনসেপ্টটা যদি বুঝতে পারেন, ও ইজিলি এটা বুঝে যাবে। তো দিস ইজ দ্য ডেমো ভার্সন অফ কেরিয়ার অবজেক্টিভ অফ সিবি। তারপর বলতে পারেন, লেটার আই উইল মেক অ্যানাদার অ্যানাদার এটা লিখলে হয়ে যাবে, লেটার আই উইল মেক অ্যানাদার, রিমেম্বার দিস ফরম্যাট। এখন এইটা হলো মেন কথা, রিমেম্বার দিস ফরম্যাট। এটা যখন বলবেন আপনি চ্যাটজিপিটিকে, ও আপনার এই ফরম্যাটটা মনে রাখবে। আপনি যদি বলেন রিমেম্বার দিস ফরম্যাট এন্ড ফলো দিস ফলো দিস স্ট্রিক্টলি, যখন এটা বলবেন স্ট্রিক্টলি মানে মনে পারান একটু ভুল হয়েছে, স্ট্রিক্টলি, ঠিক আছে, স্ট্রিক্টলি হবে, কোনো সমস্যা নেই। যে এই যখন স্ট্রিক্টলি বলে দিবেন, তখন ও কি করবে, আপনার এখানে অবজেক্ট আপনি যেটা ডেমো ভার্সন দিয়েছেন ওইটা অনুযায়ীও যত ওয়ার্ড ইউজ করা হয়েছে এখানে, যত ওয়ার্ড মানে এখানে 150 ওয়ার্ড হলে 150 ওয়ার্ডের মধ্যে আপনাকে ও আপনার কেরিয়ার অবজেক্টিভটা বানিয়ে দিবে। ও একটা বেশিও করবো না, কমও করবো না। তো এটাও একটা ভালো। তো আমি আপাতত রিমেম্বার দিস ফরম্যাট রাখতেছি। আপনারা চাইলে টেস্ট করতে পারেন, এটাও ভালো একটা রাখলাম। এখন বলবো ফর ফ্রম ফর নাও, এটা বলতে পারেন, ইফ এভরিথিং ওকে, if everything okay, then response only। আচ্ছা, এটা বেশি আপনাদের অনেকের জন্য কঠিন হয়ে যেতে পারে, আমি শর্টকাটে বলতেছি, আই উইল মেক অ্যানাদার দিস ফরম্যাট, ফর নাও অনলি অনলি রেসপন্স ওকে। আচ্ছা, এটা কেন করলাম, এটা করার কারণ হলো, আমি যদি এখন এটা না লিখি, ও কি করবো, আমাকে হাবি জাবি একটা বলবে, আমার দরকার নেই। এখন আমি ওকে ফোর্সলি বলতেছি, শুধু এটা আমার মনে রাখো, তুমি এখন রেসপন্স দিও শুধু, আমি ওকে মনে রাখতেছি, ওকে দিয়ে রেসপন্সটা শেষ করবে, এতটুকু। দেখবেন এখন ও আমাকে ওকে দিয়ে রেসপন্সটা শেষ করবে। অ্যাজ ইউ ক্যান সি, আপনারা দেখলেন এখানে ও আর কোনো রেসপন্সই করে না, আমার যেটা আমি রেসপন্স ওকে দিয়ে করলাম ওইটাই ওকে দিয়ে এটা শেষ করে দিল। আর যদি আমি ওকেটা না দিতাম, তাইলেও কিন্তু একটা ও নিজে থেকে একটা আউটপুট জেনারেট করতো, তো যেটা আমি চাই না। তো আমি কি করলাম, আমার নিজে থেকে একটা রেসপন্স দিয়ে ওকে থামিয়ে দিলাম। আচ্ছা, এখন চাইলে আপনারা আপনাদের মতো একটা কেরিয়ার অবজেক্টিভ বানাতে পারেন। তো কিভাবে করেন, আপনারা আপনার সিভিটা এখানে দিতে পারেন, সিভি দিয়ে তারপর জব ডিসক্রিপশন জব ডিসক্রিপশন দিয়ে দিতে পারেন। তো জব ডিসক্রিপশনের উপর ভিত্তি করে ওরা কি, এই চ্যাট জিপিটি কি করবে, আপনার এ ফরম্যাট অনুযায়ী একটা প্রপার কেরিয়ার অবজেক্টিভ আপনার জন্য তৈরি করে দিবে। তো এটা হলো আমার জন্য, আমি দেখলাম এটা খুব ভালো একটা ভালো, অনেক আমি এটা অনেক বেনিফিটও পেয়েছি।
তো আপনার সাথে ট্রাই করতে পারেন ডাইরেক্টলি ক্যারিয়ার অবজেক্টিভ না বানিয়ে আপনি একটা ফরম্যাট নেন। ফরম্যাট নিয়ে ওইটাকে আপনি চ্যাটজিপিটিকে বলে দেন এটা আমার ডেমো ভার্সন, আমাকে আমি পরবর্তী একটা বানাবো। তো কী করে চ্যাটজিপিটি কী করবে আপনার এই ডেমো ভার্সনের উপর ভিত্তি করে আপনাকে ক্যারিয়ার অবজেক্টিভ বানাবে, না ওর মতো বানাবে নিজের থেকে একটা বানাতে আর পারবে না। তো এতটুকু।